এই যে রাঙাকাম্মা, তোমার ভালো দিদি এসে গেছে। এই দিদি এসে গেছে। ওই তো ভালো দিদি। কি গো, দেখেন না আমাকে বরণ করছে। তুমি আমাকে বরণ করবে না? হ্যাঁ করবে তো, করবে। এই তো এলাম, দাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে। ক্ষণকালে আভাস দে, আশীর্বাদ করো, তোমরা দুজনেই খুব সুখী হও। এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। ছিলে আশার অরূপ বাণী, প্রণাম করে নিয়েছি বাবা। ও বাসার নাও, টুক করে প্রণামটা করে ফেলো। জানো তো আমার মা বলে বড় বৌদি হচ্ছে মায়ের মতন। হ্যাঁ, আমলো প্রণামটা করবে তো? কালকে আমাদের মেকামুখি কি সব মন্দ মন্দ কথা বলছিল, আমার মতেও ভালো লাগছিল না। নামটা করে সবকিছু গুছিয়ে দাও দেখি। শোনো রাঙাকাম্মা, তোমার ভালো দিদি আর তোমার বর ওরা অনেক দিনের বন্ধু। আগে বন্ধু, তারপর মা বিয়ে করে এই বাড়িতে এসেছে। আচ্ছা তুমি বলো, বন্ধু কখনো বন্ধুকে প্রণাম করতে পারে বলো? তোমরা খুব ভালো বন্ধু। ও ভালো দিদি, ভালো দিদি, আমিও তোমার খুব ভালো বন্ধু হব। হ্যাঁ হ্যাঁ পারি, বন্ধুই তো। আমি চেষ্টা করবো তোমার ভালো বন্ধু হবে। তোমার ডান পাটা প্রথমে ওর উপরে রাখো।
মিনিদি, বাড়িকে এবার রান্নাঘরে নিয়ে গিয়ে দুধ উতলানো দেখাতে হবে। দুধটা বসানো আছে তো? হ্যাঁ হ্যাঁ, দুধ উতলে উঠলো বলে। তাহলে নতুন বউকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলো যে ওর পায়ের সাথে সাথে এ বাড়িতে লক্ষ্মী উতলে উঠুক। আমার তো জীবনেও। আমি কি মানে আমার কি ছুটি হয়েছে? আমি কি এবার ঘরে যেতে পারি? বালাই সাত, কি হয়েছে তোমার ভাই? ছুটি মানে? এত তাড়াতাড়ি ছুটি বা কিসের? মিনিদি, বাড়ির সঙ্গে যারা এসছেন ওদের থাকার একটু ব্যবস্থা করে দাও। জুটো, তুমি একটু দেখো। হ্যাঁ আসুন। যান, আপনারা ওর সঙ্গে যান। আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। আসলে বিয়ের সব কিছুই যখন সামাজিক নিয়ম মেনে হলো, তাহলে বাকি আচার অনুষ্ঠানও সামাজিক নিয়ম মেনে চলা উচিত পারে। আজ কাল রাত্রি আজ কিন্তু বউয়ের মুখ দেখতে নেই। তোমাকে বলছি, তোমারও কিন্তু আজ বরের মুখ দেখতে নেই, তাহলে বরের অমঙ্গল হয়। বলছা বরের মুখ না দেখলে কি করে হবে? হ্যাঁ, আমি রাত্রিরে কার কাছে শোবো শুনি? হ্যাঁ, এখানে তো আমার বড় বৌদি নেই, আমার কাজের রানী নেই, আমার পাঁচি নেই, কেউ নেই। বরের মুখ না দেখলে কি করে হবে? আমি কার কাছে ঘুমোবো? হ্যাঁ, আরে অত কথা বলতে নেই, একটু চুপ করো। শোনো, একটা নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে, তোমার যাতে কোনো অসুবিধা না হয় তেমনই কিছু একটা হবে। না 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 না, ও স্যার আমি তোমাকে ছাড়া শুভনি বাবা। এটা নতুন জায়গায় আমার ঘুম আসবে না, আমি শুভনি। হ্যাঁ, একটা রাতই তো পারি, কাল থেকে না হয় সারা জীবন তোমার বরের কাছে তুমি শুয়ো। একটা রাত না হয় নাইবা ঘুমাও। বেশ তো, তুমি আমার কাছে শোবে। আচ্ছা, না হলে ভাইজিদের কাছে শুয়ো। ওরা তো এখানে এসেছে, ওদের তো আজ যেতে দিচ্ছি না বাপু। এসো নন্দিনী, ওকে নিয়ে আয়। এসো ভাই, রান্নাঘরে চলো। এই তো লক্ষ্মী, এসো। বিনায়ক, এসো সৃষ্টি। বলছি, কালো বাড়িতে বিয়েটা হয়ে গেল। জানি। তাহলে এত দেরি করে ফিরলে তুমি? আমিও খুব টায়ার্ড ছিলাম। হ্যাঁ, কাল ফ্লাইটটা এত লেট করলো। একটা কাজ কিন্তু বাকি রয়ে গেল জানো। সেই কুটুম বাড়ি বলে কথা, নিজেরা এসে বলে গিয়েছিলেন একটা সময় করে উপহারটা দিয়ে এসো। আমার কি আর সত্যি ও বাড়িতে যাওয়ার মতো মুখ আছে সৃষ্টি?